মেয়েরা না সব থেকে বড় অসহায়, কেন বলেন তো কথাটা বললাম? মেয়েরা কখনো কোথাও দাম পায় না, না শ্বশুর বাড়িতে বলেন, না বাপের বাড়িতে বলেন, না কোথাও বলেন। প্রথমত হচ্ছে জন্ম থেকে বাপের উপর নির্ভরশীল, পরে হচ্ছে ভাইয়ের উপর নির্ভরশীল, দ্বিতীয়ত হচ্ছে স্বামীর উপর নির্ভরশীল, আর লাস্টে হচ্ছে সন্তানের উপর নির্ভরশীল। মানে মেয়েদের নির্ভরশীল ভাবেই বাঁচতে হবে। কোনো মেয়ে যদি একটু নিজে স্বাবলম্বী হতে চায় বা নিজের পায়ে দাঁড়াতে চায়, কখনোই কেউ সাপোর্ট করে না। বিয়ের আগে বাপ মা বলে যা করবি বিয়ের পর শ্বশুর বাড়িতে যা করিস, স্বামীর কাছ থেকে করিস, এখানে কিচ্ছু করা যাবে না। আর বিয়ের পর শ্বশুর শাশুড়ি তো কড়া শাসন, আর স্বামী তো কখনো বাড়ির বাইরে বেরো হতে দিবে না। আপনি যদি ভালো কিছু করতে চান, স্বামী কখনোই সাপোর্ট করবে না। এটাই আসলে মেয়েদের জীবন। মেয়েদের জীবনে কখনো নিজের পায়ে দাঁড়ানো হবে না, মানে অন্যের উপর নির্ভরশীল হয়ে আপনাকে জীবন কাটাতে হবে। এখনকার সমাজেও এখন অনেক পরিবার আছে যে মেয়েদেরকে কোনো গুরুত্বই দেয় না। সত্যি কথা বলতে হচ্ছে এভাবেই হচ্ছে আমাদের মেয়েদের জীবন কাটাতে হয়। বাচ্চা কাচ্চা, সংসার, স্বামী, সন্তান, শ্বশুর বাড়ি, এগুলো নিয়ে একটা মেয়ের জীবন। কিন্তু এর বাহিরেও তো আমাদের অনেক চাহিদা আছে, অনেক কিছু আছে। আমাদের তো ইচ্ছা করে কিছু করতে, নিজের পায়ে দাঁড়াতে, নিজের টাকায় নিজে কাজ করতে, বা নিজের কিছু ঘুরতে মন চায়। সন্তানকেও সবসময় মায়ের কাছে আসে, সবার আগে জিনিস চায়। বাড়িতে কোনো জিনিসওয়ালা আসলে সবার আগে বাচ্চা মাকে এসে বলে আম্মু এই জিনিসটা কিনে দাও, এটা খাবো। তখন যে একটা মেয়ে যে কত বেশি খারাপ লাগে সেই মেয়েটাই বুঝে। আর যদি নিজের ইনকাম হতো তাহলে আর কখনো খারাপ লাগাটা আসতোই না। তো যাই হোক, আজকে সকাল থেকে ঘুম থেকে ওঠার পর সবার আগে যে ভাত দিয়ে, কলা দিয়ে, দুধ দিয়ে খাবো। আর এ কথাটা বলার কারণ হচ্ছে আমার হচ্ছে আমি যতটুকু আমার এই জীবনে আমি দেখেছি, আমি কখনোই মানে কোথাও দাম পাইনি, বাপের বাড়িতেও না, শ্বশুর বাড়িতেও না। তবে হ্যাঁ, আমার হাজবেন্ড অনেক সাপোর্ট করে, অনেক হচ্ছে বন্ধুর মতন। তারপরও মাঝে মাঝে দেখি একটু অন্যরকম, কারণ সে তার থেকেও বড় হতে দিতে চায় না। সবসময় চায় যে আমি ঘরে বসে কিছু একটা করতে চাই, মানে ঘরের বাহিরে যেন আমি না বের হই, বাচ্চা কাচ্চা, সন্তান, সংসার সব মিলে। আবার অনেক জায়গাতে দেখবেন অনেক পুরুষ মানুষ আছে যে নিজের বউকে সম্মান তো দেয়ই না, নিজের বউয়ের কোনো কথা গুরুত্বও দেয় না। নিজের পরিবারে যে গুরুত্ব আছে বইয়ের সে গুরুত্বও নাই, মানে অনেক পরিবার আছে দেখবেন। তো এইভাবে করে আমাদের মেয়েদের জীবনটাকে কাটাতে হয়, কিছুই করার নাই। আমরা মেয়েরা যাই যেটা পারি সেটা নিয়ে কাজ করা উচিত। কেউ রান্না বান্না করতে পারি, কেউ হাতের কাজ করতে পারি, কেউ আবার জামা বানাতে পারি। এগুলো যদি আমরা ঘরে বসে কোনো কাজ আমরা মেয়েরা করি, নিজের পায়ে দাঁড়াই, তাহলে অবশ্যই মেয়েরা অবশ্যই অনেক দূর এগিয়ে যাবে। যেমন আমার হচ্ছে রান্না করতে ভালো লাগে, এর জন্য আমার ইউটিউব চ্যানেলটা খোলা। যদি আমি রান্নার থেকে যদি অনেক রকমের রান্নার থেকে যদি কিছু করতে পারি, তাহলে আলহামদুলিল্লাহ। আমি অনেক মেয়েরে দেখেছি যে খুব সুন্দর হাতে জামাতে কাজ করতে পারে, তো তারা যদি সেই প্রতিভাটাকে কাজে লাগাতে পারে তাহলে কিন্তু অনেক দূর এগিয়ে যাবে। আবার অনেককেই দেখেছি বাড়িতে দর্জি, টেলারিং এর কাজ জানে, তো তারা যদি একটু টেলারিং এর কাজ করে তাহলে কিন্তু অনেক দূর এগাতে পারে। আমরা যদি বাসায় বসেই যদি কিছু করার চেষ্টা করি, তাতেও যদি হচ্ছে কারো সাপোর্ট না পাই, তাহলে আর কিছুই বলার নেই। তো আজকে সকালবেলা একটু খিচুড়ি করব, ডাল করব, একটু ইলিশ মাছ ভাজি করব, আর সাথে একটু মুরগির মাংস রান্না করব, সকালের খাবার আর কি। তবে মাংস তরকারিতে একটু থাকবে, যেটা দুপুরে হয়ে যাবে। আপনাদের ভাইয়া সকালে যেহেতু খাবার নিয়ে চলে যায়, তো তার জন্য আর কি হচ্ছে আমি সকালে রান্না করি, দুপুরে আর রান্না করতে হয় না, পরে একবারে রাতে রান্না করতে হয়। এভাবে করেই আমার সংসারটা চলে। যেহেতু লাঞ্চে বাসায় আসে না, লাঞ্চের খাবারটাও নিয়ে যায়, তো তার জন্য আর কি আজকে একটু ভিন্ন রকম ভাবে মাংস রান্না করলাম। আমার খুবই ভালো লাগে দুধ দিয়ে মাংস রান্না করতে, জানি না কার কেমন লাগবে। তবে আমি যখনই ব্রয়লার মুরগিটা রান্না করি, একটু লেবু, দুধ, তারপর সয়া সস এগুলো দিয়ে রান্না করি, তাহলে খুব বেশি খেতে মজা হয়। নর্মালি আমার ব্রয়লার মুরগি আমার একেবারে পছন্দ না, তারপর যদি একটু ভেজে বা একটু ভালো করে মশলাপাতি দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করা যায় তাহলে খুব মজা লাগে। তো যাই হোক, আজকে মাংসটা একটু অন্যরকম ভাবে রান্না করছি, আর খেতেও অনেক বেশি মজা লাগবে। যদি আজকে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন। আমি চেষ্টা করেছি আমার মতন করে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আই হোপ আজকে ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তারপর বিকালে নাস্তা হিসাবে এখানে তালের বড়া বানানো হয়েছে, যে ভিডিওটা আপনার হচ্ছে এই তালের বড়াটা হচ্ছে আপনাদের ভাইয়া বানিয়েছে। তো এটা ভিডিওটা আপলোড করা আছে, আই হোপ আপনাদের ভালো লেগেছে। তো অনেক বেশি ছেলে মানুষ হিসেবে বানিয়েছে। যাই হোক, আজকে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন।